আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা মান্ডালা ডিজাইনের যে সূত্রটা রয়েছে সেটা শিখব। কারণ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মান্ডালা ডিজাইন তৈরি করতে পারি না। মাত্র টেমপ্লেটের যে সূত্রটা রয়েছে অথবা টেমপ্লেট রয়েছে সেটা আসলে আমরা অনেকেই সেট করতে পারি না। তো আজকের এই ভিডিও থেকে একদম সাবলীল ভাষায়, একদম সহজ ভাষায় আপনি এই মান্ডালা ডিজাইনের সূত্রটা শিখতে পারবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর আমাদের এখানে আমি রিকমেন্ড করব আপনি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নেবেন। যদি আপনি চান যে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিতে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। বাট একটু বড় করে যদি পেজটা নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো প্রথমে এই যে ইউনিটস আছে, এখান থেকে পিক্সেলটাকে সিলেক্ট করে 2000 বাই 2000 করে নেবেন। তারপরে যে কালার মোডটা আছে সেটাকে অবশ্যই 8GB করে নেবেন। এরপর এখান থেকে যে হাই 300 পিপিআই, এটা আপনার মেবি 72 পিপিআই থাকতে পারে, 300 পিপিআই করে নেবেন হাই রেজুলেশনের জন্য। এরপর অবশ্যই এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করবেন। তাহলে স্কোয়ার শেপে আমাদের সাদা একটা শেপ কিন্তু তৈরি হবে। তো এবার আমরা মূল স্টেপে চলে যাই। অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনি এই সূত্রটা তৈরি করতে পারেন। তো যদি আপনি এই সূত্রটা একবার তৈরি করতে পারেন, এটাকে কিন্তু আপনি সেভ করে রেখে পরবর্তীতে আপনি হাজার রকমের কাজ করতে পারবেন এই এই টেমপ্লেটটা দিয়ে। ওকে, তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, উইন্ডো থেকে আমাদের এই যে লেয়ার্স নামে যে অপশনটা রয়েছে, এই লেয়ার্স অপশনে ক্লিক করতে হবে। তারপরে এইরকম একটা লেয়ার্সের প্যানেল ওপেন হবে। আবার অনেকের ডানে বামে সাইডে এরকম ভিতরের দিকে ওপেন হইতে পারে, আপনি টেনে এটাকে ভিতরের বাইরের দিকে নিয়ে আসতে পারেন। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুল রয়েছে, লাইন সেগমেন্ট টুল থেকে আমরা ফিল কালারটাকে অফ করে রাখবো এবং স্ট্রোক কালারটাকে অন করে দিব। এরপর এখান থেকে আপনি 0.5 পিটি রাখবেন, কারণ এটা যত চিকন হবে আপনি তত স্মুথলি ডিজাইন মিলাতে পারবেন। যদি এটা একটু বেশি মোটা করে নেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি অসুবিধা হতে পারে বলতে হবে। তো সেক্ষেত্রে 0.5 করে রাখবেন। তো এবার আমি কি করব, এই যে সাদা যে আর্টবোর্ডটা রয়েছে দেখেন, আমাকে এটা কিন্তু সিগন্যাল দেখাচ্ছে যে আমি এখন মিডল পয়েন্টে আছি। আর যদি এই সিগন্যাল নাও দেখায় তাতেও কোনো সমস্যা নেই, কীভাবে মিডল করতে হবে সেটাও দেখিয়ে দিব। প্রথমে আমি ধরেন এখান থেকে একদম পেজের শুরু থেকে আমি শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি একদম সাদা পেজ পর্যন্ত এখানে একটা লাইন টেনে নিব। তো এখানে চিকন একটা লাইন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখান থেকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার রয়েছে এটাকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার আগে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, এই যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি অ্যালাইন টু সিলেকশন থাকে তাহলে কিন্তু আপনার এই যে এইটা সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে না। এক্ষেত্রে আপনি এখানে যেই কোনো শেপই নেন না কেন, যাই করেন না কেন, সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাইলে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটাকেই সিলেক্ট রাখতে হবে। এরপর আপনি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা করবেন। এবার আপনি এই শেপটাকে সিলেক্ট করার পর আপনি ইফেক্টে যাবেন, তারপর ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, তারপর ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি কি করবেন, এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে 11 কপিজে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাঙ্গেলে আমরা 15 রাখবো, 15 রাখবো। তো আমি এখান থেকে 15 দিয়ে নিচ্ছি। আপনি এখান থেকে চাইলে লিখেও দিতে পারেন, অথবা কিবোর্ডের যে আপ অ্যারো কি আছে সেটাকে চেপে আপনি এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে আমাদের এখানকার যে শেপগুলি রয়েছে সেগুলি কিন্তু হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই যে লেয়ার্স যে প্যানেলটা রয়েছে এটাকে যে আমরা ওপেন করে রেখেছি, এখন এইটাকে আমাদের জাস্ট লক করে দিতে হবে। তো লক করার জন্য এই যে দেখেন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, বাট এখান থেকে দেখেন এখানে লেখাচ্ছে আপনার এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা লক হয়ে যাবে, তালার মতো চলে আসবে। তো এটা এখন লক হয়ে গেল। এবার যদি আপনি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করার চেষ্টা করেন, এটা কিন্তু সিলেক্ট হবে না। এবার আপনার করণীয়, এই যে নিচে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার্স, এখানে একটা ক্লিক করে নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি এখান থেকে আবারও লাইন সেগমেন্ট টুলে যাবেন। এরপর আগের মতো করে আবারও আপনি এখান থেকে একটা লাইন নিয়ে নেবেন। তা আমি এখান থেকে একদম সরাসরি মাঝখান থেকে একটা
এখানে একদম পেজ অনুযায়ী লাইন নিয়ে নিলাম। বড় নিলেও সমস্যা নাই, বাট আপনার অ্যালাইনের ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে, এই জন্য বললাম। তো এবার আমরা এটার কালারটা দিয়ে দেবো হচ্ছে রেড কালার, যাতে আমাদের কালারটা চেঞ্জ করলে প্রবলেম না হয়। যদি আমরা চোখটা বন্ধ করে দিই, দেখেন এখানে রেড কালারের কিন্তু একটা আইকন রয়েছে। তো আমি চোখটাকে অন করে দিলাম। তো এবার হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এটাকে কি করব, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ হচ্ছে ফ্রন্টের দিকে পেস্ট হবে। এবার এটাকে এখান থেকে ধরে শিফটটাকে ধরে জাস্ট আপনি এখান থেকে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর হচ্ছে আপনি দুইটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুইটাকে অ্যালাইন করে নেবেন। তো এটাকে অ্যালাইন করে নেওয়ার পর এখন আমাদের এই দিকের কাজটা কিন্তু হয়ে গেল। এবার আমাদেরকে এখান থেকে লাইন সেগমেন্ট টুল অথবা আপনি পেন টুল দিয়ে আপনি যে কোনো একটা ড্র করতে পারেন। আপনি আপনার মতো করে ড্র করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি ধরেন এইখান থেকে এই পর্যন্ত, এই যে আমাদের এটা কিন্তু মেইন পয়েন্ট, এবং এখান থেকে পরের যে শেপটা আছে সেটার উপরের দিকে পর্যন্ত কিন্তু নিয়ে আসলাম। ঠিক এইরকম আপনি একটা শেপ নিয়ে নেবেন, এই যে এটার মতো করে। তো এবার হচ্ছে আপনি কি করবেন, এই তিনটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লেয়ার্স যে টু নামের যে লেয়ারটা রয়েছে এখানে দেখেন একটা অপশন আছে ক্লিক টু টার্গেট ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্স। তো আপনি যদি এইখানে ক্লিক না করেন তাইলে কিন্তু মান্ডালা ডিজাইনের সূত্রটাই অ্যাপ্লাই হবে না এবং আপনার কোনো মান্ডালা ডিজাইনই কিন্তু হবে না। এক্ষেত্রে সবচাইতে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু এখানেই বেশিরভাগ মানুষই ভুল করেন। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে মনে করে এই যে ক্লিক টু টার্গেট ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্স এখানে অবশ্যই ক্লিক করে আপনাকে টার্গেটে ক্লিক করতে হবে। এবার এটা কিন্তু আমাদের এখানে দেখেন এই যে এইটা একটা শেপ, এটা একটা এই তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমরা এই টার্গেটে ক্লিক করার কারণে। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইফেক্টে যাব, তারপর ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্মে যাব। এবার এরকম একটা পপ আপ আসবে, আসার পর আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করেন, তারপর এখান থেকে কপিজের বেলায় ওয়ানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে রিফ্লেক্ট অ্যাক্স আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এইখানে যে শেপটা টেনেছিলাম এটা এখন ডাবল হয়ে গেছে। তো এখন এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি আর কোথাও কিছু করবেন না, আবারও চলে যাবেন আপনি ইফেক্টে, দেন ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্মে আবারও ক্লিক করবেন। তো এখানে হচ্ছে দেখেন নতুন একটা ডায়লগ বক্স আসছে, এটা হচ্ছে অ্যাপ্লাই নিউ ইফেক্ট। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও ঠিক এরকম একটা অপশন আসবে। এবার আপনি কি করবেন, এই যে কপিজের জায়গায় আপনি 11 ক্লিক করবেন, তারপর এই অ্যাঙ্গেলের জায়গায় হচ্ছে আগে প্রথমবার আমরা 15টা নিয়েছিলাম এই যে কালো কালো শেপগুলি নেওয়ার ক্ষেত্রে, এবার আমরা এখান থেকে 30 দিব। তো আপনি যদি চান আপ অ্যারো কি চেপে এইভাবে করে নিতে সেটাও পারবেন, চাইলে এখান থেকে কিবোর্ড থেকে লিখে দিলেও আপনি পারবেন। তো আমি এখান থেকে 30 পর্যন্ত করে নিব, যেহেতু আগের বার 15 নিয়েছিলাম, এবার 30 নিয়ে তারপর আমি প্রিভিউতে ক্লিক করছি। দেখেন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে আমি জাস্ট ওকে করে দিব। ওকে করার পর এখন আমাদের এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই কাজটা অবশ্যই আপনাদের লাগবে। এবার আপনি কি করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন এবং এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এখান থেকে এই যে এই লাইনটা পর্যন্ত আপনি একটা লাইন নিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যাতে ফিল কালারটা না থাকে। ওকে, তো এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে 4 কর্নারের যে আমরা একটা শেপ নিলাম এটাকে আমরা মাইনাস করতে হবে একটা কর্নার, এই জন্য আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে যদি আমি একটা ক্লিক করি এটা অটোমেটিক্যালি এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে এটা এইখান থেকে এইখানে এবং এইখানে ত্রিভুজ আকৃতির হয়ে যাবে। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, তারপর একটু জুম করে এই কর্নারটাকে টেনে ধরে আপনি এই পাশে নিয়ে আসবেন। এই পাশে নিয়ে আসার পর এই যে এখানে যে কর্নারটা রয়েছে এই কর্নারটাকে টেনে আপনি সরাসরি এই কালো অংশটার সাথে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। একদম হুবহু এখানে কিন্তু মিলাইতে হবে। আর আপনি হচ্ছে আপনি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাইলে আপনি কিন্তু এটাকে সহজে মিলাই নিতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে আরেকটু জুম করে নিই, এটাকে আসলে সুন্দর করে মিলাইতে হবে। যদি আপনি এটাকে ঠিকঠাক না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। তো এবার হচ্ছে আপনি এখান থেকে এটাকে সুন্দর করে এই কর্নারটাতে একদম বসায় দেন, দেন আমাদের একুরেটভাবে কিন্তু মিলে গেছে। তারপরও দেখেন এই পাশে সামান্য একটা কিন্তু গ্যাপ রয়েছে, যদি এটা থাকে তাহলে কিন্তু মিলবে না। তো আমি এটাকে মিলায়ে দেওয়ার চেষ্টা করি, আমি একটু দেখি, আমি একটু নিচের দিকে নিয়ে আসি এটাকে।
এখান থেকে আমি ধরেন এখানটায় দিয়ে দিলাম, আর একটু সামান্য টেনে দেবো এটাকে, আর একটু এই পাশটাতে নিয়ে আসি আমি। এটা খুবই আসলে সূক্ষ্মভাবে মিলাইতে হবে। যদি আপনি সূক্ষ্মভাবে মিলাতে না পারেন তাহলে আপনার ডিজাইন কিন্তু মিলবে না, এরকম গ্যাপ গ্যাপ থেকে যাবে। তা আমি এটাকে একটু মিলাই নিচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করে নিই। ওকে, আমার হচ্ছে এখানে আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করে দিই। জাস্ট এই কর্নারটাকে ঠিকঠাক মতো মিলাই দিবেন। আমি আবার একটু মিলাই দিলাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে একদম পারফেক্ট। এই পাশেও দেখা যাচ্ছে না ব্ল্যাক অংশটা, এই পাশেও দেখা যাচ্ছে না। তো এবার আমি জুম আউট করে দিলাম। এখন আমাদের এইদিকে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার এইখানে দেখেন একটা অপশন রয়েছে, মেক রিলিজ ক্লিপিং মাস্ক। এটাকে আপনি ক্লিক করে দিবেন জাস্ট। এটাতে ক্লিক করে দিলেই আপনাদের এখানকার আপাতত কাজ শেষ। তবে এখানে আরেকটু কাজ আছে, সামান্য একটু কাজ। সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে লেয়ার 2 রয়েছে, এটার এই অ্যারো কিতে একটা ক্লিক করে দিবেন। তাইলে এখানে যে কয়টা লেয়ার আছে সব কয়টা লেয়ার কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এই যে পাথের যে লেয়ারটা রয়েছে এটাকে লক করতে হবে এবং এটাকেও লক করতে হবে, এবং এটার চোখটাকে বন্ধ করে দিব, এটার চোখটাকেও বন্ধ করে দিব। আপাতত এতটুকু করলে আমাদের মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে আপনি চাইলে এটাকে এখান থেকে কেটে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে রাখতেও পারেন, সমস্যা নাই। তবে এটা রাখা না রাখা একই কথা, এখন আর এটার আমাদের প্রয়োজন পড়বে না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যা ড্র করব তাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমরা ধরেন এখান থেকে পেন টুলে যাই, আমি ধরেন এখানে একটা ক্লিক করে, তারপর সরি আমি নিচে থেকে ক্লিক দিয়ে নিই। আমি ধরেন এখানে একটা ক্লিক দিয়ে তারপর এখানটায় ক্লিক করে জাস্ট এইভাবে করে শিফটটাকে ধরে আমি এইভাবে করে অ্যাপ্লাই করব। তারপর আমি এখানে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে কিন্তু সব কয়টাতে অ্যাপ্লাই হয়ে গেল। এবার আপনি জাস্ট এই একটাকে সিলেক্ট করবেন, একটাতে আপনি যদি ক্লিক করেন সব কয়টাতে কিন্তু আপনার একই ডিজাইন হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন এটার স্ট্রোকটাকে একটু মোটা করে দিব। স্ট্রোক মোটা করে দিলে সব কয়টা কিন্তু একসাথে মোটা হয়ে যাবে। তারপর আমি ধরেন এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে শিফটটাকে ধরে একটু ছোট করি অথবা বড় করি, সেক্ষেত্রে এটা আমি আমার মতো করে এটাকে বড় ছোট করতে পারবো। তো আপনি যদি এটাকে ছোট করেন তাহলে সব কয়টা ছোট হবে, আবার যদি আপনি এটাকে ধরেন আপনি নিচের দিকে টেনে নিয়ে আসলেন তাহলে সব কয়টা কাছাকাছি চলে আসবে। আমি ধরেন এটাকে আরও কাছাকাছি নিয়ে আসি। ওকে, তো এতটুকু এখানে রাখলাম। তারপর ধরেন আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল নেই, তারপর এখান থেকে একদম সেন্টার পয়েন্ট থেকে এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। আহ, তারপর হচ্ছে এখান থেকে আমি ধরেন এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, এটাকেও হচ্ছে আমি ব্ল্যাক করে দিলাম। তো মূলত আপনার এই আপনার যেই এই মান্ডালা ডিজাইনের যেই সূত্রটা আছে সেটা ঠিক এইভাবে করে আপনাকে সেট করতে হবে। তো সেট করার পর আপনি যা চাইবেন যেভাবে চাইবেন সেভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এবার ধরেন আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম এবং মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে একটা শেপ নিয়ে নিলাম। দেখেন সব কয়টাতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আবারও ধরেন এখান থেকে এটার মাঝখানে আরও একটা শেপ নিব। আমি ধরেন এখান থেকে ছোট্ট করে নিয়ে এটাকে আমি ফিল কালার করে দেব। দেন দেখেন সব কয়টাতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আমি এখান থেকে ধরেন এই পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ধরেন একদম কাছাকাছি নিচের দিকে নিয়ে আসি। নিচের দিকে নিয়ে আসলে এটা কিন্তু একদমই কাছাকাছি চলে আসবে। তো আপনি যত নিচে নিয়ে আসবেন তত এই নিচের শেপটার সাথে কাছাকাছি হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এই সেমটাকে ধরেই আবার উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে গিয়ে এটাকে আমরা জাস্ট স্ট্রোক কালার দিয়ে দিব। তো স্ট্রোক কালার যখন দিয়ে দিব, দেখেন এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে, আই মিন এই শেপটা এটার সাথে না মিলার কারণে সব কয়টাই কিন্তু মিলছে না। এক্ষেত্রে আপনি এই শেপটাকে ধরে জাস্ট এই কর্নার অনুযায়ী এই লাইন বরাবর নিয়ে আসবেন। লাইন বরাবর নিয়ে আসলে এগুলি কিন্তু অটোমেটিক্যালি মিলে যাবে। এবার হচ্ছে আপনি এখান থেকে এটাকে স্ট্রোক মোটা করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি আরও শেপ নিতে চান, যেমন আমি পেন টুলে গেলাম, তারপর ধরেন এখান থেকে আমি এখানে ক্লিক করছি, তারপর হচ্ছে আহ, আমি এখানে একটা ক্লিক করে দেব। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু আরও একটা শেপ তৈরি হয়ে গেল।
তো মান্ডালা ডিজাইন কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এবং এগুলি কিন্তু খুবই সহজ ডিজাইন। আপনি এই মান্ডালা ডিজাইন করে কিন্তু আপনি স্টক মার্কেট থেকে অথবা যে কোনো মার্কেট থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো এবার ধরেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আরও শেপ তৈরি হয়ে গেল। তো এইভাবে করেই হচ্ছে আসলে মান্ডালা ডিজাইনের সূত্রটাকে অ্যাপ্লাই করতে হয় এবং মান্ডালা ডিজাইন তৈরি করতে হয়। তো আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যারা নতুন রয়েছেন, আগে পরে কখনো মান্ডালা ডিজাইন করেন নাই, তাদেরকে বলবো জাস্ট এই সূত্রটাকে আপনি প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখবেন। আপনি ধরেন একবার দেখলেন, দুইবার দেখলেন, তিনবার দেখলেন, পাঁচবার দেখলেন, পাঁচবারের পর আর দেখার প্রয়োজন পড়বে না। এরপর আপনি প্রতিদিন জাস্ট এই ট্যাম্পলেটটাকে রেডি করবেন। আই মিন হচ্ছে এই যে মান্ডালা ডিজাইনের যে সূত্রটা রয়েছে সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এখান থেকে মান্ডালা ডিজাইনটাকে আপনি বাইরে নিয়ে আসবেন ডিজাইনটাকে। ধরেন এখান থেকে যদি আপনি এখন সরাতে চান তাহলে কিন্তু সরাতে পারবেন না। এই যে ডিজাইনটা তৈরি করলাম, ডিজাইনটাকে একদম এখান থেকে তুলে আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলাদা কিছু মেকানিজম রয়েছে, যেগুলি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই সেই পর্যন্ত সাথেই থাকবেন।